হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন দেখো হচ্ছে সকালবেলা, আর চারিদিকে সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, তো পরের দিন সকাল থেকেই দেখো কি সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর হচ্ছে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা আশা করি দেখবে, আর আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখো আমার বরের তো আর কোনো কাজ নেই, তো সকাল থেকে উঠেই দেখো চা খাওয়া হয়ে গেছে। তো তারপর এখন এই যে কাজে লেগে পড়েছে। তো ওর কাজ বলতে এগুলোই থাকে। এই যে দেখো আবার হাসছে। তো আমি যেই ওর সঙ্গে কথা বলছি, ও আমার কথাগুলো শুনে হাসছে দেখো। তো হচ্ছে ওই যে ধোয়া, মানে বাইরেটা ধোয়া আর গাছে জল দেওয়া এগুলো, আর বাইরেটা মানে পুরো নিখুঁতভাবে ওকে ধুতে হবে, মানে এইরকম ব্যাপার আর কি। মানে একটুখানি ধুলে ওর মানে ময়লা যাবে না, খুব ভালো করে ধুতে হয় এইরকম আর কি। তো যাই হোক, ও ওদিকে কাজে ব্যস্ত রয়েছে, সকালবেলার টিফিন এখনও খাওয়া হয়নি। আর আমি হচ্ছে ওদিকে স্নান করতে চলে গেছিলাম। তো সকাল সকাল স্নানটা আজকে করে নিয়েছি। তো তারপর হচ্ছে মা ওদিকে পুজো দিয়ে দিয়েছে, আর আমি এখন স্নানটা করে নিলাম। তারপর চুল টুল আঁচড়ে তারপরে সিঁদুরটা পরে নিলাম। এইবার যাব রান্নাঘরে। তো বলতে বলতে দেখো আমি রান্নাঘরে চলেও এসেছি। আর ওইদিকে হচ্ছে আমি ভাতের জলটা আগেই বসিয়ে দিয়ে গেছিলাম। তো আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, তো আমি এখন চালটা ধুয়ে তুলে দেব। আর আজকে একটু দেরি করেই বসালাম। তো স্নান করে তারপর একেবারে রান্নাটা বসালাম, তার কারণ ওই যে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে যেহেতু, তো ওর তো গরম খাবারটা পছন্দ, তোমরা অনেকেই জানো, আমি প্রায় ব্লগেই তোমাদেরকে বলে থাকি। সেজন্যই আজকে দেরি করেই রান্নাটা হবে। তাও ঘড়িতে তখন কটা, 10:30 প্রায় বেজেই গেছিলো। আর তো এক এক করে আমি এইবার রান্নাবান্নাগুলো শুরু করব। আর বেশ কয়েকদিন ধরে না আমাকে এই গ্যাসেই মানে ভাতটা করতে হচ্ছে। তো তরকারি সবজিগুলো তো গ্যাসেই হয়, তো ভাতটা তোমরা সবাই জানো যে আমাদের ইন্ডাকশানে ভাতটা রান্না করতাম। কিন্তু কি বলো তো, দুর্ভাগ্যজনক অবস্থা এখন, মানে আমাদের দুটো ইন্ডাকশান ছিল, কিন্তু দুটোই খারাপ হয়ে গেছে, মানে এরকম। সেই জন্য আমাকে মানে কিছুদিন ধরে গ্যাসেই ভাতটা করতে হচ্ছে, নইলে গ্যাসে আমাদের ভাত ডাল আর কোনো কিছু সেদ্ধ, দুধ গরম জল গরম এগুলো ইন্ডাকশানেই হয়ে যেত। তো যাই হোক, দেখা যাক। তো ঠিক করতে দেওয়া হয়েছে দোকানে, তো কবে মানে ঠিক করে দেয় ওরা, দেখা যাক। আর ওইদিকে দেখো আমি একদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, তারপর দেরি হয়ে যাচ্ছে সেই জন্য দেখে আমি এই দিকে মানে তরকারিগুলো এখন বসিয়ে দিচ্ছি। আর বর বাড়িতে আসলে না এতটাই লেট করে ফেলে, মানে দুপুরবেলা এমনিতে তো মানে অন্যান্য দিন আমরা 12টা, কোনো দিন 12:30 এরকম মানে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যায়, কিন্তু ও আসলে না ভীষণ খেতে লেট করে ফেলে। আর এদিকে দেখো আমি ভেন্ডিটা ভাজতে বসিয়েছি, ভেন্ডির তরকারি হবে, মানে ভেন্ডি পোস্ত হবে। তো ভেন্ডি পোস্তটা মানে বরের খুব ফেভারিট একটা খাবার। তো ও তো ওখানে খেতেই পায় না, সেই জন্য বাড়িতে আসলে ওকে বানিয়ে দিই। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই যে একটা কাজ থেকে যায় মেয়েদের, রান্নাবান্নার পর সব থেকে যেটা বড় ঝামেলার কাজ, সেটা হচ্ছে গ্যাস মোছা সুন্দর করে। তো ওটাই আমি এখন মানে মুছে নিচ্ছি এখন। তো আমার রান্নাবান্নার কাজ, রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট। তো চলো এইবার তোমাদেরকে দেখাই যে আজকের পুরো রান্নাবান্নাগুলো কি হয়েছে। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার, আর এখানে হচ্ছে মানে মাছের বীজ দিয়ে আম দিয়ে টক হয়েছে, আর এটা না ভীষণ ভালো খেতে লাগে। আর এদিকে হচ্ছে এই যে ভেন্ডি পোস্ত হয়েছে, ওটা তো তোমরা জানোই, আগে দেখালাম। আর এখানে হচ্ছে মাছের তেল দিয়ে মানে তেল বেগুন হয়েছে আর কি। তো ওটাও বরের ভীষণ ফেভারিট একটা খাবার, বরেরও ফেভারিট খাবার, আর শ্বশুরমশাইয়েরও ফেভারিট খাবার, আমারও ফেভারিট খাবার। আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা আর মাছ দিয়ে ঝোল হয়েছে।
তো ওদিকে তো আমার পুরো রান্নাবান্নার কাজ কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তারপর এখানে হচ্ছে মেয়ে দেখো স্নান করে চলে এসছে। তো স্নান করে আসার পর ও বলল আমার খিদে পেয়ে গেছে, মা খাইয়ে দাও। তো আজকে ও বায়না ধরেছে মাকে খাইয়ে দিতে হবে, কারণ মাঝে মধ্যেই এটা মানে করে যে মায়ের হাতের খাবারটা বেশি ভালো লাগে। যে ও বলে আমাকে প্রায় মাঝে মাঝে যে আমি খেলে কম খাই, কিন্তু তোমার কাছে খেলে আমার অনেকটাই খাওয়া হয়ে যায়। তো ও আমাকে বললো, সেজন্য ওকে দেখো খাওয়াতে বসিয়েছি। আর ও এদিকে কি খাতা আর পেন নিয়ে বসেছে, ওগুলো মানে ওর মতো ওই জানে। তো আমাদের যেহেতু খেতে একটু লেট হচ্ছিল, তার কারণ হচ্ছে ওই যে তোমাদের দাদাভাই বাইরে কাজ বাজ করছিল, তো ওর এখনও স্নান হয়নি, সেজন্য আমাদের দেরি হচ্ছে দেখে ওকেও আমি খাইয়ে দিলাম। আর এখানে দেখো কি নিয়ে হাসাহাসি করছিলাম নিজেরাও জানি না, ভুলে গেছি। তো যাই হোক, তো আমাদের সেদিন খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এই একটাই কারণ নিয়ে আমার মানে বরের সঙ্গে ঝগড়া বেঁধে যায়, প্রায় মাঝে মাঝেই ঝগড়া বেঁধে যায়। তো আমি তো মাঝে মধ্যে ভীষণ রেগে যাই ওর উপরে। তার কারণ কি বলো তো, ও যেহেতু বাড়িতে থাকে না, সেজন্য যখনই আসে বাড়িতে আসে তখন মানে ওকে আমি সবসময়ই বলি যে তুমি টাইম মতো খাওয়া দাওয়া করো, মানে ঘুমটা ঠিক করো। বাড়িতে আসলে মানুষ কি করে বলো তো, মানুষ তো একটু খাওয়া দাওয়াটা ঠিক করে, ঘুমটা ঠিক করে। যেহেতু বাইরে তো মানে বাড়ির মতো কিছুই পায় না, রেস্ট পায় না, খাওয়া দাওয়া পায় না, সেই জন্য তো বাড়িতে আসলে ওর যেন আরও বেশি কাজ বেড়ে যায়। সেই জন্য মানে এই নিয়েই আমাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, আর কিছুই না। তো যাই হোক, এখন হচ্ছে দেখো বিকেল হয়ে গেছে, এটা হচ্ছে বিকেলবেলাকার ভিডিও। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে একটু রেস্টও করেছিলাম। তো তারপরে এটা হচ্ছে বিকেলবেলা থেকে আমি ভিডিও করছি। তো এখন হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, যেহেতু দুপুরবেলা বিছানার মধ্যে ঘুমিয়েছিলাম, একটু এলোমেলো হয়ে গেছিলো, সেই জন্য। তো তারপর বিকেলবেলার যা যা কাজ থাকে সেগুলো এখন কমপ্লিট করছি। তো প্রথমে ঘুম থেকে উঠেই আমি মানে বিছানাটা তো ঠিক করলাম, তারপরে এই যে দেখো পুরো ঘর বারান্দাগুলো আমি এখন ঝাড় দিয়ে নেব। তো বিকেলবেলা আর সেরকম কোনো কাজই থাকে না, তো সন্ধ্যেবেলা একেবারে যা রান্নাবান্না থাকে ওই যা কাজ। তো আজকে আমি যতটুকু পেরেছি মানে ভিডিও করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশি কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।